গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো পুরীতাপদের প্রথম দিন। আজকে হলো কত তারিখ? 11ই মার্চ, মঙ্গলবার। মঙ্গলবার না? মঙ্গলবার। এখন বাজে সকাল ওই 9:30 মতন। অনেক দেরি করে রাত্রে শোয়া হয়েছিল, আমরা খাওয়া দাওয়াই করেছি প্রায় 12:30টার সময়। তারপরে ওই যা হয় একটুখানি ফোন টোন ঘেটে শুতে শুতে সবাই শুয়ে পড়েছিল, আমি শুয়েছি অনেক দেরি করে, প্রায় 1:30 নাগাদ শুয়েছি। সে গেম খেলতে খেলতে আর মনেই নেই শোয়ার কথা। তারপরে ঘুম পেয়ে গেছিলো, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই যাই না। চোখ মুখ তো ফুলে ঢোল। এইমাত্র ডেকে ডেকে আমাকে কেউ তুলতে পারছে না। আমি বলেই এসছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি শুধুমাত্র আরাম করব বলে, শরীরে নেই কোনো জোর, শুধু শুয়ে শুয়ে আরাম করব। তো যাই হোক, রুমটা ছাড়তে হলো বলে উঠে এই রুমে এলাম। আর ওই যে বড় রুমটা দিয়েছিল ওখানে মেয়েরা এখনও ঘুমাচ্ছে। এই হলো সংবাদ আজকের মতো। এখনও জানি না, সকালের ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, লুচি তরকারি মনে অর্ডার দিয়েছে। আর এই বেডে বসে বসে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউগুলো দেখেই মনে হচ্ছে এক্ষুনি যাই গিয়ে। সমুদ্রের ঢেউ যেন ডাকছে, আয় খুকু আয়। তো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পরে আবার দেখা হচ্ছে। যাবো স্নানে, আমরা ওই 12টা 12:30 নাগাদ যাবো। দাঁড়া, বাইরে থেকে করবো তো। আর এই হলো আমাদের নতুন রুম। সকালবেলা আমাদের রুম চেঞ্জ করতে হলো, কারণ যে রুমটা দিয়েছিল ওটা ছোট, আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমাদের বড় রুম অর্ডার দেওয়া ছিল। আর এই হলো এই মানে এই রুমের বাথরুমটা পরিষ্কারই আছে। আর এখান থেকে শুরু হচ্ছে, এখানে একটা সিঁড়ির ধাপ আছে। এই হলো রুম, বেশ বড় সড়ো। আর এখান থেকে একদম সমুদ্র দর্শন। এখানে একটা সোফা আছে, এখানে একটা বড় জানলা আছে, একদম রোদ ঝলমলে দিন। এখানে রয়েছে একটা সাইড টেবিল, এখানে কিছু ফটো রয়েছে। এই ওয়ালটা বেশ ডেকোরেট করা রয়েছে। এখানে একটা কিং সাইজ বেড আছে, বেডটা বেশ বড়। এখানে টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, ওদিকে ড্রেসিং টেবিল সমস্ত রয়েছে। আর এই ওয়ালটাও বেশ ডেকোরেট করা। আর এদিকে রয়েছে এই যে একটা সোফা, এদিকেও একটা সাইড টেবিল আছে। আর এইখানে হলো একটা টেবিল ছোট। আর এই রুমের সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হলো একদম এখান থেকে সমুদ্র দর্শন। দাঁড়ান, খোলা যায় না এগুলো, ভাঙা নাকি তা কি জানি। ও উপর দিকে ওঠে, এই জানলা থেকে একদম সমুদ্র দর্শন। এটা একটু তুলে ধর না, উপর দিকে উঠবে উঠবে। আর ওই যে সমুদ্র, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে সমুদ্র, একদম সমুদ্রের সামনে। বেশ নিরিবিলি জায়গাটা, ছেড়ে দে, বেশ ভালো। অনেক বড় জানলা, সেই দার্জিলিংয়ে যেরকম জানলা পেয়েছিলাম আমরা হোটেল রুমে, ওরকম বড় জানলা। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়েছে যে ভিডিওই তো করা হলো না। এই হলো আমাদের ব্রেকফাস্ট, আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে দারুণ বানিয়েছে, তার সাথে লুচি, কারি পাতা ফোড়ন দিয়েছে, তরকারিটা দারুণ হয়েছে। মানে খাওয়া কেমন হলো? খুব ভালো। দিদি শ্রী বলে দেন। আর এটা কি বলে? বনপশ্রী। কেমন হয়েছে খাবার? পুচিশ্রী খুব ভালো। বাবাইশ্রী, বাবাইশ্রী না, পতিশ্রী। পতিশ্রী কেমন হয়েছে খাবার? দারুণ। এখন সমুদ্রে স্নান করতে যাব, একটু সমুদ্রে রোদ পোয়াবো, ছবি তুলবো, একটু ডাব খাবো, ডাবের শ্বাস খাবো, এটাই মজা। আর জামাই বাবুশ্রী খাবার কেমন হয়েছে? দুর্দান্ত। দুর্দান্ত। তা ওকে কিছু বলতে দিবি না তোরা? শাগনি স্মাইল, সব মুখ ঢেকে দিলা, লাইট নিবি দিলা, তা কি দেখিলা? আমরা এখানে এসে নতুন ভাষা শিখেছি, কেউ কিছু মনে করবেন না। সব আমরা সব কথা শেষে একটা করলে লালা, এটার মধ্যে কোড হয়ে গেছে এখন।
এখন আমরা যাচ্ছি হোলিতে রং খেলবো, যদিও আমরা দুদিন ready? পরে হোলি, তাও পরিতে এসে রং না খেললে ভালো লাগে। আমরা এখন রেডি, এই যে আমাদের স্নানের ড্রেস, এই যে বাবাই রেডি হয়ে গেছে। সবাইকে দেখিলা, মানি দেখিলা, এই যে মানি দেখিলা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। পুচিলা, পুচিলা দিলা, আমাদের হোলি আজকে থেকে শুরুলা। আমার দিদিলা হ্যাপি হোলি। আমার দিদিকে হেভি লাগিলা, আমাকে কাজের মাসি লাগিলা। এই যে আমার দিদির ছেলেলা, বাছা আমার, এদিকে তাকাও বাছা আমার, দাঁড়া না বাছা আমার, সত্যি আমার জামাই বাবুলা, দাঁড়াও, এই জামাই বাবুলা, এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলুন আমরা স্নানে যাই, স্নান করে এসে আবার দেখা হচ্ছে বন্ধুরা। সব লাইট টাইট নিভিয়ে দিচ্ছে। চলুন বন্ধুরা, এবারে সমুদ্রের পাড়ে গিয়ে আবার কথা হবে। আমার এই যে স্নানের ড্রেস, আর যাচ্ছি এখন আমরা সমুদ্রে স্নান করতে। তো চলুন আমাদের সাথে, সেই বলে আছে আর করতে আমাদের সাথে এখন সমুদ্র দর্শন করবেন। ভাষা ভাষা জালেলা, সমুদ্র জালেলা আর চান করেলা, গান করলা যে আপনারা দেখেলা। আপনারা দেখেলা, এখানে অন্ধকারলা, পরে কথা বলেলা। সমুদ্রটা দেখুন কি ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। ফোনে কতটা ক্যাপচার হচ্ছে জানি না, তবে চোখের সামনে এত সুন্দর লাগছে, পুরো নীল। এই দেখুন প্যারাশুট জেটিলা উপর দিয়ে, আর এই আমাদের বিচ খুব ভালো হয়েছে। বাবাই বেশ একটু নির্জন জায়গা থেকে নিয়েছে আমাদের সমুদ্রের বিচ, একদম ফাঁকা নির্জন, শুধু আমরাই থাকবো। খুব ভালো লাগছে, আর বসারও কি সুন্দর জায়গা রয়েছে, সব দারুণ লাগছে। ওই ভিড়ভাড়টার মধ্যে সব ভালো লাগে না, এটাই ভালো লাগে। ওই যে মেশো কত দূর চলে গেছে, ট্রাই করি রাম লিখে। হ্যাঁ বন্ধুদের বলে দাও তুমি। এই দেখুন আমার পিছনে সমুদ্র, কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। ওই হ্যাঁ, বাবাইকে একটু বেশি অপমান হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি বেশ ভালো জায়গাটা। আর ওই ভিড়ভাড়টা থেকে ফাঁকা জায়গায় বেশ ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখছেন পুরো নির্জন বিচটা, আমরা আছি আর কয়েকজন আছে। ও আমার জামাইবাবু তো আর তস হয়েছে না, চলে গেছে সমুদ্রে। উই যাচ্ছি, মানিও যাচ্ছে। আমি আর দিদি চান করবো না, আমরা ছাত্র তলায় বসবো। কোমরে বেঁধে নে, কোমরে বেঁধে নে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মাথায় দিও না, মাথায় দিও না, মুখে দাও, মুখে মুখে। হ্যাপি হোলি। বকুলকে দাও, বকুলকে দাও, খুব স্টাইলগিরি দেখাচ্ছে। মাথায় দেবে না, মুখে দাও। ই রাম, এই বাবাই অল্প, না 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 অল্প। হ্যাপি হোলি বন্ধুরা, হ্যাপি হোলি। আবিটা কি সুন্দর গন্ধ না, তোমাকেই তো মাখালাম না, দাঁড়াও দাও, আমি দাও, পরে ওইটা আবার পরে। না, দু রকম হোক। অতটা করে নষ্ট করছো কেন? সেই মাথায়, সেই মাথা দিল তো, এরকম ভাবে রং ছোঁয়াতে হয়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ক্যামেরায় আসছে, দাও তো বকুলকে মাথায়, শুধু মাথায় বেশি করে মাথায় দেবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাবাই এখন গেছে খেলতে, দেখি কি ও সচিন তেন্ডুলকার গিরি করে। আরে দেখ সচিন তেন্ডুলকারকে দেখ, দাঁড়া সচিন তেন্ডুলকারকে দেখ, একটাও বল পারবে না। ওই 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 গেল গেল, ওই এখন দাঁড়া, মুখটা একটু দেখা। তোর
আমরা এখন ছবি তুলবো, ডিজিটাল কটা ছবি তুলবো। আজকে হলি না, তবু আমাদের হ্যাপি হলি, তাই তো। লিখিলা মানি এখন রাম লিখছে, দেখি ঢেউয়ে চলে যায় নাকি। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, জলটা চলে যাক তারপর লিখবি। নেই হতিলা দাঁড়া এবার লেখ, লেখ জয় শ্রীরাম, মুখে বল জয় শ্রীরাম। মাত্রা দে, ব্যাস দেখি দিলে। ভক্তি নাইলা তুমি আসো না, আমি আসেলা ভিডিও করেলা, দেখ কি হতেলা হোটেলে দেখতা দেখ দেতা দেতা ক্যামেরা দেতা কি হতেলা। এই পিছনে সব বেরিয়ে গেছে, জুতো খুলে লেখেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইবার হবে। দাঁড়া, জলটা যেখানে থামবে সেখানে তো। রামলালা জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নেই আতেলা, নেই আতেলা। জয় শ্রীরাম। থেমে যাবে তো। হ্যাঁ। জয় শ্রীরাম। না, চলে যাবে। ভক্তি নেইলা, ভক্তি নেইলা, ভক্তি নেইলা। এই আনো হইছিল। এই সমুদ্রে খালি আমরা, এই বিচে খালি আমরা। বিচে দৌড়ে যা, দৌড়ে যা, দৌড়ে যা। হিটলারি হোটেল, আমরা খুব আনন্দ করছি। মানে টাকা, টাকা মিষ্টু তো ওকে পাওয়াই যাচ্ছে না নাগালের মধ্যে, ও পুরো নাগালের বাইরে। ওই যে মাসিমার সাথে বসে আছে। কি এটা জ্যান্ত শামুক? না জানতোটা ফেলে দিলাম। হ্যাঁ বাবা, হাই কর। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমাদের ভিডিওটা তো হোলি দিনই তো ইয়ে হবে, পোস্ট করব। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। আমার গলা ভালো হয়ে গেছে পুরীতে এসে, খুব আনন্দ করছি। আপনারা যদি নির্জন একটা কোনো বিচ চান তাহলে কিন্তু এই দিকটাই আসতে পারেন। যেরকম হোটেলটা খুব ভালো, কম রেঞ্জের মধ্যেই বেশ ভালো হোটেল, নির্জন এলাকায়, আর বিচটাও খুব ভালো, একদম ফাঁকা। দেখুন আমাদের এপাশে ওপাশে কেউ নেই, খুব ভালো, খুব ভালো লাগছে। এত আনন্দ করছি, আমি কোনোদিনও সমুদ্রে নামি না। এখানে জলটা একদম কাচের মতো পরিষ্কার, আর কোনো আষ্টানি গন্ধ নেই। নাহলে দেখবেন সমুদ্রে ওই দিকটা, যে দিকটা ভিড় থাকে, আগের বছর ছিলাম, একদম জলের মতো আষ্টানি গন্ধ। এই জলটা বেশ পরিষ্কার, খুব আনন্দ করছি। আপনারা পারলে এসে পুরী ঘুরে যান। এখনের ওয়েদার ভীষণ ভালো, সেরকম একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। রেডি হয়ে নিয়েছি আমরা, মানে আমি রেডি হয়ে গেছি, এখনো সব রেডি হওয়া চলছে। আজকে আমি এই কুর্তিটা পরেছি। মিষ্টু দাঁড়া, কথাটা বলেনি। এই কুর্তিটা পরেছি, এই ওড়নাটা নিয়েছি এর সাথে, ভাল লাগছে আমাকে। কিছুই সাজিনি, শুধু একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার সাজগোজ কমপ্লিট। তো মন্দিরে যাই, গিয়ে পুজো দিই, আর ধ্বজা ওঠাটা দেখবো। এখন ওই 4:30 মতন বাজে। সবাই রেডি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই গাড়িতে আমি, বাবা, আর দিদি আছি, আর ওই গাড়িতে বাচ্চা কাচ্চা, আর আমার জামাইবাবুকে তুলে দিচ্ছি। এই যে আমার দিদি এইভাবে সেজেছে, আর এই যে বাবাই পাঞ্জাবি পরেছে, দেখা গেল। আর মেয়েদের সাজগোজটা নামি, তারপর দেখাচ্ছি। 100 মিটার আমরা মন্দিরে পৌঁছে গেছি। ওই যে আমার পিছনে, ওই যে মন্দির। সবাইকে দেখিয়ে দাও। ও সবাইকে তো দেখানো হয়নি, দাঁড়ান দেখাই। মোবাইলটা বলছে ভিতরে জমা করো। হ্যাঁ জানি। এই যে মানি টাকা, মানি এই চুড়িদারটা পরেছে, সুন্দর লাগছে। সুবি তাকাও, সুবি পাঞ্জাবি পরেছে। আর এই যে মিষ্টু, অপূর্ব লাগছে, সুন্দরী মহিলা। এই যে আমার দিদি, আর এই যে
ওরে বাবা রে, বিশাল ভক্ত তো, এখান থেকেই শুরু। এই সুইন্দা কোথায় গেল? ও সুইন্দা, আমার গেট আপটা দেখাও একটু। আগের থেকে চলে এসছো। এই যে সুইন্দা রেডি হয়েছে। এবার আমরা মন্দিরে যাচ্ছি। ফোনটা তো জমা দিয়ে দিতে হবে। আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, তারপরে ফোন জমা দিয়ে দিতে হবে। এরপর আর ক্যাপচার করা হবে না আমাদের। তো চলুন, আমি দর্শন করি, আপনাদেরকে দেখাতে পারবো না। এই মোড়ে কতদিন ধরে অপেক্ষা করছিলাম জগন্নাথ দেবের দর্শন করব, আজকে ফাইনালি করব। পতাকা অলরেডি চেঞ্জ হচ্ছে। ওই যে ধ্বজা উঠছে, দাঁড়ান দেখাই। ওই দেখুন, ওই যে ধ্বজা চেঞ্জ হচ্ছে। এমন হনুমানের মতো একদম মানুষগুলো উঠে যায়। হ্যাঁ, পাই 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 করে। চলো ওইখানে যাই। এটাই তো মেন দেখার বিষয়। একটা আধ্যাত্মিক ঠিক শক্তি ওদের মধ্যে কাজ করে, নাহলে অত উঁচুতে কোনো সাপোর্ট ছাড়া কোনো মানুষ উঠতে পারে? ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না। তো চলুন, ফোন এবার জমা দিয়ে দেবো। আবার আমরা মন্দিরে যাচ্ছি, পুজো দেবো। ভিডিওটা দেখতে থাকুন। পাগল মানে পুরোপুরি পাগল। যাকে পাচ্ছে খুব সুন্দর করে পুজো দিলাম আমরা। মন্দির থেকে এইমাত্র বেরালাম, ফোনটা কালেক্ট করলাম। এবার আমরা যাচ্ছি স্বর্গদুয়ারের দিকে, মার্কেট ঘুরবো। খুব জোর জল তেষ্টা পেয়েছে, গলা একদম শুকিয়ে কাঠ। এখন প্রায় 7:30 মতন বাজে। অনেকক্ষণ তো আজকে ভিতরে যত মন্দির ছিল সব মন্দির ঘুরেছি। তো চলুন দেখতে, ভিডিওটা দেখতে থাকুন। বাবা পারবো না, যে যে হেঁটে যেতে পারবে তাকে হেঁটে হেঁটে, আমরা বাবা একটা টোটো করবো। আমরা পৌঁছে গেছি বিচে, এখন মার্কেটটা ঘুরবো। এই কি বলে, কর্ন মাখা এখন খাবো। আমার খুব ভালো লাগে এই কর্ন মাখাটা, মানে টক বেশি করে। হ্যাঁ টকটা একটু বেশি। মার্কেট অল্প ঘুরলাম আমরা, ঘুরে বিচে এসে বসলাম। কি হাওয়া, প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। মিষ্টু টাকা তুমি এই মানু ওই কাটা কাটা বলগুলো, ওগুলো হাতের পাম্পিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা নিবি দাদার জন্য। ওর থেকে ভালো থেকে নিবি, দেখবি স্মাইলি গুলো হয় ওগুলো নিবি। ওই কাটাগুলোতে শক্ত ওগুলো। হ্যাঁ এই যে চা খাচ্ছে মামা, এই টাকা তোকে লাগছে না আলোটার জন্য? উটগুলো যাচ্ছে, কি গন্ধ গায়ে। হাওয়ায় প্রাণ জুড়িয়ে গেল। মানি আর বাবাই গেছে মাছ ভাজা আনতে। আমার মেয়েরা মাছ ভাজা খাওয়ার জন্য একদম পাগল। ওদের গন্ধ শুকলেই তো ভিতর থেকে গা গুলিয়ে আসে। কি করে যে খায়। উটটা কত সাজিয়েছে দেখ না, সুন্দর গায়ে। চান করায় না মনে হয়। হ্যাঁ, এত সমুদ্রের জল কি চান করা ভালো করে? যাদের জন্য আয় করছিস তোরা, ওদের খেতেও দেয় না ভালো করে। এই তো অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম। আমরা বিচ থেকে এলাম ওই মোটামুটি 10:30 মতন। এসে লুডো কিনে এনেছিলাম, একদান লুডো খেললাম। কি যে মজা হলো বলে বোঝাতে পারবো না। আমি মানি, আমার দিদি আর দিদির ছেলে। আমার দিদি জিতলো, আমি সেকেন্ড, আর মানি থার্ড, আর ফোর্থ হলো আমার দিদির ছেলে। খুব মজা হলো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো তারপরে আমরা ডিনার সারলাম। ডিনারে ছিল ওদের জন্য মাংস, রুটি, আর আমার জন্য ছিল মাংস বলছি, মাশরুম, আলু ভাজা আর রুটি। খুব ভালো রান্নাবান্না এদের, খাওয়া দাওয়া করলাম। এবার শুতে এলাম। ওরা এখনও ওই ঘরে রয়েছে, সবাই এখনও হাসি মজা করে যাচ্ছে। আমি চলে এসেছি, আমার ওষুধ খাওয়ার ছিল আর ভিডিও এডিটিং করতে হবে, তো চলে এলাম। তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। আর সব থেকে বড় কথা, জগন্নাথ দেবের আজকে এত সুন্দর দর্শন হয়েছে, জীবন সার্থক। মানে 1 বছরের অপেক্ষা আমার সার্থক আজকে। 1 বছর ধরে যে অপেক্ষা করেছিলাম কবে জগন্নাথের দর্শন হবে, খুব খুব ভালোভাবে জগন্নাথের দর্শন করতে পেরেছি। আর যে পান্ডা বাবাই ধরেছিল, তিনি আমাদেরকে একদম জগন্নাথ দেবের ভোগের প্রসাদ এনে দিয়েছিল। ওটা আমরা খেয়েছি ওখানে বসে, খুব ভালো লেগেছে। আর খুব ভালো করে পুজোও দিয়েছি।
ঠিক আছে, চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই, আবার কাল দেখা হবে।